দেশি গরুর কামার করুন, অল্প খরচে বেশি লাভ করুন। খাবার দিবেন কম, দুধ পাবেন বেশি। এই দেশি গরুর কামার। আমরা কেন দেশি গরু লালন পালন করব? দেশি গরু লালন পালন করার প্রধান কারণ হচ্ছে অল্প কি তারা জীবন ধারণ এবং কি রোগবালা নাই বললেই চলে। রোগবালা শুধু আমি আজ পর্যন্ত কোনো রোগবালা বেশি পাই নাই। আপনার শুধু কিমিডিয়াটিকভাবে যদি আপনি কিমিডিওস্ট্যাটিকভাবে করাইতে পারেন তাহলে রোগবালা নাই বললেই চলে। আর প্রতিদিন একটি হোলিস্টিয়ান ফ্রিজিয়ান গরুকে প্রতিদিন গোসল করাইতে হয়, প্রতিদিন তার পরিচর্যা আছে। কিন্তু একটা দেশি গরুর প্রতিদিন পরিচর্যা নাই, তার কোনো প্রতিদিন গোসল করতে হয় না। এবং কি তাদের শরীরে কোনো সময় দেখেন 2 দিন আগে গোসল করাইছি, তারপরেও শরীরে কিন্তু কোনো জায়গায় কিন্তু কোনো ময়লা নাই। কিন্তু হোলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু হলে কিন্তু তার শরীরে কিন্তু ময়লা থাকতো। সে কিন্তু মানে কামার নষ্ট করে, কামারের সৌন্দর্য নষ্ট করে এবং কি তার নিজের শরীরের সৌন্দর্য নষ্ট করে। এবং কি গাভীর দুধ দহন করার আগে কিন্তু তাকে গাভীকে কি করতে হয়? গোসল করাইতে হয়। কিন্তু দেশি গরুর ক্ষেত্রে বিষয়টা এরকম না। আমাদের খাবার খরচ কম লাগে, রোগবালা একবারে কম। আপনার কম খাবার দিয়ে তারা জীবন ধারণ করতে পারে, তারা কম খেয়ে তারা সন্তুষ্ট। ঠিক আছে, তারা কম খেয়ে কিন্তু তাদের শরীর স্বাস্থ্য সবসময় ভালো থাকে দেশি গরুর। আপনার তাদেরকে নিয়ে বেশি টেনশন করতে হবে না, খাবার নিয়ে বেশি টেনশন করতে হবে না। হোলিস্টিয়ান ফ্রিজিয়ান গরুকে যে পরিমাণ খাবার দিতে হয়, যে পরিমাণ তাদেরকে মানে পরিচর্যাটা করতে হয়, সে পরিমাণ কিন্তু এখানে পরিচর্যা নাই। ঠিক আছে, কিন্তু আপনি যদি ভালো জাতের ভালো মানের বকনা ফালেন, ভালো জাতের গাভী ফালেন দেশি, তাইলে কিন্তু আপনার লাভ আছে। আর আপনি যদি ভালো জাতে যদি না পালতে পারেন তাহলে আপনি কোনো সময় দেশি গরু থেকে আপনি লাভ করতে পারবেন না। আপনার জাতটা যেন ভালো হয়, যেন মানে যেন ভালো হয় গরুগুলো। যেন দেশি গরুর মাধ্যমেও কিন্তু আছে 5 লিটার 6 লিটার দুধ দেয়, 7 লিটার দুধ এরকম আছে দেশি গরু 7 লিটার 8 লিটার পর্যন্ত দুধ দেয়। কিন্তু আমরা এই বকনাটা হোলিস্টিয়ান ফ্রিজিয়ান বীজ দিছিলাম। এই যে দেখেন, ব্রাকের 100% বীজের বাচ্চা, এটা ব্রাক কোম্পানির 100% বীজের বাচ্চা। এই যে দেখেন, সে কিন্তু দেশি গরু থেকে তাদেরকে জাত উন্নয়ন করছে। বকনা দেখেন, এই দেশি বাছুরটা কিন্তু তার মার মতন, সেম মার মতন কম খাবার খেয়ে কিন্তু সে জীবন ধারণ করতে পারে এবং কি তার সামনে যেটাই দিবেন সেটাই খাবে। আপনার দেশি গরু কোনো সময় খাবার অপচয় করবে না এবং কি আপনি সামনে যে জিনিসটা দিবেন সেটাই খাবে। কিন্তু হোলিস্টিয়ান ফ্রিজিয়ান গরুর ক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকম না। তারা কিন্তু খাবার রুচি পরিবর্তন করে এবং কি সব খাবার কিন্তু সব সময় খেতে চায় না হোলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু। আর একবারই খাবার খরচ কম। ঠিক আছে, আপনার রোগবালা একবারই কম। আপনি যদি দেশি গরুর মাধ্যমে বীজ দিয়ে যদি আপনি জাত উন্নয়ন করতে পারেন, সে বাছুর গরু, সে বকনাগুলো আপনার ভবিষ্যতে আপনার খামারের জন্য ভালো। কেন ভালো? আপনার কম খাবার খেয়ে সে জীবন ধারণ করতে পারে এবং কি সে আপনি যে বীজটা দিলেন একটা দেশি গরুর মাধ্যমে, হোলিস্টিয়ান ফ্রিজিয়ান বীজ দিলেন বা শাহিওয়াল গরুর বীজ দিলেন, সেই বীজটা যেন আপনার ভালো মানের একটা বাছুর পাবেন। ঠিক আছে, সেই বাছুরটা দিয়ে যদি আপনি জাত উন্নয়ন করেন তাহলে আপনার কামারটা দিনে দিনে মানে আপনার খাবার খরচ একবারে কম লাগতেছে এখানে। ঠিক আছে, কিন্তু ভালো জাতের বাছুর আইব দেখেন, সে কিন্তু মানে দেশি গরুর, যার কারণে কিন্তু তার খাবার খরচ কম লাগবে। কিন্তু হোলিস্টিয়ান ফ্রিজিয়ামের 100% একটা বাচ্চা হলে তার কিন্তু খাবার খরচ বেশি লাগতো এবং কি সে দুধ দিতেও বেশি, তার রোগবালা সব কিছুই বেশি। একটা হোলিস্টিয়ান 100% বাছুরকে টিকানোটা অনেক কষ্ট। হ্যাঁ, আজ পর্যন্ত যে বাছুরটাকে আল্লাহর রহমতে কোনো রোগে আক্রমণ করে নাই এবং কি লাম্পি রোগ যে সব প্রতিটা বাছুরকে দেখলাম, প্রতিটা খামারের বাছুর মানে লাম্পি রোগে আক্রমণ। কিন্তু এই দেশি গরুর বাছুর হওয়ার কারণে কিন্তু মানে রোগ প্রতিরোধ ক্ষমতা তার অনেক বেশি, যার কারণে এখনও পর্যন্ত তাকে কোনো রোগে আক্রমণ করতে পারে নাই। কিন্তু যদি হোলিস্টিয়ান ফ্রিজিয়ান বাছুর হইতো তাহলে কিন্তু 100% সে কিন্তু রোগে আক্রমণ হইল এবং কি এই রোগটা থেকে মিস হইল না, এই রোগটা 100% হইলই। কিন্তু দেশি গরুর থাকার কারণে কিন্তু এই রোগটা হয় নাই। আপনি জাত উন্নয়ন করেন আপনার খামারের, যাতে অল্প খরচে আপনি অল্প খরচ দিয়ে যেন ভালো একটা মানের ভালো জাতের একটা বাছুর তৈরি করতে পারেন আপনার খামারে, যেন খাবার খরচটা কমিয়ে আপনি যেন দুধটা বেশি পান। আপনি খাবার খরচ কমিয়ে আনবেন এবং কি দুধটা পাবেন বেশি। আপনি খাবার দিবেন কম, দুধ পাবেন বেশি। এই দেশি গরুর খামারে আপনি জাত উন্নয়ন করেন, তার জন্যই বলবো আপনি কেন দেশি গরুর খামার করবেন সেই বিষয়টা আপনাদের সামনে বললাম। আপনি এইগুলো সুবিধা এই দেশি গরুর কাছ থেকে পাইবেন। আমরা সারাদিনই তাদেরকে মানে নামমাত্র খাবার দিয়ে তাদেরকে জীবন ধারণ করতেছে। দেখেন তাদের শরীর কিন্তু ঠিকই আছে, সব কিছু আল্লাহর রহমতে মাশাআল্লাহ। ঠিক আছে, সব কিছুই ঠিক আছে তাদের। ঠিক আছে, এখন যদি তারা
হিটে আসে ঠিকভাবে, ঠিকভাবে যদি গরম আসে, ঠিক আছে, মল কিন্তু ভাঙে অল্প পরিমাণে। বেশি যখন ভাঙবে তখন আমরা বীজ দেওয়ার চেষ্টা করব। সবাই এই গরুগুলোর জন্য দোয়া করবেন, কারণ ভালো জাতের কিন্তু ভালো মানের কিন্তু গরু সবাই কিনতে পারে না, কারণ হাটে ভালো জাতের ভালো মানের গরু বকনাগুলো এবং কি গাভীগুলো আপনার নিয়ে যাইকে মানে ব্যাপারীরা লয়ে যায়। একদল দালাল চক্র তারা কিন্তু ভালো 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 জাত নিয়ে তারা অন্য হাটে গিয়ে বিক্রি করে বেশি দামে তারা বিক্রি করতে পারে। ভালো জাতের আপনি বাচ্চা তৈরি করলে কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন। আপনার বাচ্চা ভালো না, আপনি কিন্তু কোনো সময় আপনি একটা গাভীর সাথে যদি বাচ্চাটা ভালো থাকে তাহলে কিন্তু বেশি দামে একটা গাভী বিক্রি করতে পারবেন। গাভীটা না দেখে হলেও বাচ্চাটা দেখে সেই গাভীটা আপনার কাছ থেকে ক্রয় করতে বাধ্য হবে। আপনি এরকম জাতের মানের বাছুর তৈরি করেন, আপনি আপনার কামারকে সামনে এগিয়ে নিয়ে যান। এই যে দেখেন, এতটুক কর দিছি, ঠিক আছে, এটা বইরে আনছিলাম। এটা বইরে আমরা সারাদিনে এই যে 3টা গরু মানে খায়া না ফুল ফেড হয়ে যায়, খায় আমরা ফুল ফেড। সারাদিনে তাদেরকে শুধু এতটুক কর দিয়ে তাদের জীবন ধারণ করে, আর হালকা পাত্র নামমাত্র ভুসি আর কুড়া, এই পর্যন্তই এই দেশি গরুর খাবার। কিন্তু হোলেস্টিয়ান একটা ফ্রিজিয়ান গরুকে আপনার তার দেহটা ঠিক রাখতে গেলে তার কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাকে কাঁচা ঘাস দিতে হবে এবং কি পর্যাপ্ত পরিমাণ দানাদার খাবার দিতে হবে তার গ্যাপটা পূরণ করতে গেলে। কিন্তু এই গরুর কিন্তু কোনো গ্যাপ পূরণ করতে হয় না, তাদের দৈনিক খাবার তাদের দৈনিক দিলেই তারা সব ঠিক। তার জন্য বলবো আপনি দেশি গরুর খামার করুন, অল্প খরচে বেশি লাভ করুন। এই বলে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।